হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। এবং আজকের ভিডিওতে আমরা গত ফেব্রুয়ারি মাসের যে সকল অপরচুনিটি গুলো রয়েছে, ইন্টার্নশিপ, ফেলোশিপ এবং ট্রেনিং বিভিন্ন ইউনিভার্সিটি, বিভিন্ন ইনস্টিটিউশন থেকে এগুলোর মধ্যে সেরা ১০ টা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এবং এই ভিডিওতে আমি মাত্র এদের বেনিফিট গুলো এবং আবেদনের যোগ্যতা জাস্ট সামারি করার চেষ্টা করব। এটুকুই, আর কিছু না। তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে চলে যাই একদম মূল ভিডিওতে। তো রানিং অপরচুনিটির মধ্যে এখানে ডেডলাইনও আছে, কিছু ডেডলাইন কথাটা আমি বলে দেব, এর মধ্যে অন্তর্ভুক্ত থাকবে। প্রথমে আছে কি ইএসও ইন্টার্নশিপ প্রোগ্রাম জার্মানি। হ্যাঁ, তো এটা আবেদনের শেষ সময় হচ্ছে ডিসেম্বর ৩১, ২০২৫। তবে সম্ভবত বিভিন্ন প্রোগ্রাম ভেদে এইটা ডেডলাইনটা কম বেশি হইতে পারে, কিছু আগেও শেষ হতে পারে। তো আপনার অবশ্যই প্রোগ্রামগুলো দেখে নিবেন। তো আপনার প্রোগ্রামে আবেদনের সময়টা কখন শেষ হবে এইটা মাথায় রাখবে। তো এখানে আপনাকে কি সুবিধা দেবে? আপনাকে হচ্ছে ট্রাভেল এক্সপেন্স ফ্রম অ্যান্ড টু জার্মানি, মানে আপনার দেশ থেকে জার্মানিতে যাওয়া এবং আসার যে যাতায়াতের খরচটা, স্পেশালি বিমানের টিকিটের খরচ, সেটা তারা বহন করবে। প্রতি মাসে আপনাকে তারা একটা অ্যামাউন্টের বৃত্তি দেবে, যেটার মাধ্যমে আপনি লিভিং এক্সপেন্সটা চালিয়ে নিতে পারবেন। আপনার থাকা, খাওয়া এই সকল কিছু, এবং অ্যাকোমোডেশন তারা দেবে, অর্থাৎ থাকার ব্যাপারটা বসবাস আপনি একদম ফ্রিতে করতে পারবেন। তো এই ৩ টা বেনিফিট থাকলে আমার মনে হয় যে আর কোনো বেনিফিটের প্রয়োজন হয় না। ঠিক আছে? এছাড়াও আরো কিছু বেনিফিটস এখানে দেওয়া আছে, কিছু সুযোগ সুবিধা, কিছু সাপোর্ট এখানে দেওয়া আছে। দেখতে পারতেছেন তারা স্পেসিফিক ভাবে আপনাকে অনেক কিছু হেল্প করবে, অনেকভাবে তারা আপনাকে সাহায্য করবে। এইটা কাইন্ডলি আপনারা একটু নিজে থেকে পড়ে নেওয়ার চেষ্টা করবেন। ওকে? তো এখন আসি আবেদনের যোগ্যতাটা কি? এটা জার্মানি এবং জার্মানির বাইরে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য প্রযোজ্য। বিশেষ করে যারা আপনার সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, কমিউনিকেশন, জার্নালিজম এই সকল ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন তাদের জন্য হচ্ছে এইটা প্রযোজ্য। তবে হ্যাঁ, মাথায় রাখবেন যে আপনি যে প্রোগ্রামে যাচ্ছেন সেই প্রোগ্রামের সাথে আপনার ব্যাকগ্রাউন্ডটা যেন যায়। সেই হিসেবে হয়তো আপনি এমন কোনো প্রোগ্রাম পাইতে পারেন যেটার সাথে আপনার ব্যাকগ্রাউন্ড অপ্রাসঙ্গিক। তাহলে কিন্তু আপনি এপ্লাই করতে পারবেন না। ওকে? তো আপনাকে একটু বেসিক নলেজ থাকতে হবে অ্যাস্ট্রোনমি এটার উপরে। আপনাকে ইংরেজি ভাষায় দক্ষ হইতে হবে, এবং যদি আপনি জার্মান ভাষায় একটু পারদর্শী হন তাহলে সেটা একটা আলাদা ভ্যালু অ্যাড করবে আরকি। ঠিক আছে? তো এটা হচ্ছে মেইনলি এলিজিবিলিটি। স্টুডেন্টদের জন্য কিছু এলিজিবিলিটি এখানে দেওয়া আছে, কিছু রিকোয়ারমেন্টও দেওয়া আছে যে সেখানে আপনারা পার্ট টাইম জব কেমন করবেন, ওয়ার্কিং আওয়ার কেমন হবে, আর কি কন্ট্রাক্ট থাকতে পারে। ফিক্সড টার্ম কন্ট্রাক্ট বলতে এখানে আপনার এই ইন্টার্নশিপটা ৬ মাস থেকে ২ বছর পর্যন্ত হইতে পারে। তো একটা জবের মতো বুঝতে পারতেছেন। ২ নাম্বার হচ্ছে ইউনাইটেড নেশন নিপন ফাউন্ডেশন ফেলোশিপ। তো এটা মেইনলি দেয়া হয় যারা ওশেন অ্যাফেয়ার্স, মেরিন সায়েন্স, ল অফ দ্য সায়েন্স এগুলো নিয়ে পড়াশোনা করতেছেন তাদের জন্য। অর্থাৎ একটা স্পেসিফিক এক ক্যাটাগরি স্টুডেন্টদেরকে এই ফেলোশিপটা দেওয়া হবে, এবং এটা আমেরিকাতে হবে। এখানে আবেদন শেষ সময় হচ্ছে ৩০শে মার্চ ২০২৫ সাল। ওকে? তো এখানেও আপনাকে লোকাল ট্রান্সপোর্টেশন দেওয়া হবে। প্রতি মাসে একটা ভালো অ্যামাউন্টের বৃত্তি দেওয়া হবে। আপনার দেশ থেকে আমেরিকা যাওয়া এবং আসার যে বিমানের টিকিটের খরচ তারা সেটা দেবে। আপনার ভিসা সাপোর্ট তারা দেয়, মেডিকেল ইন্সুরেন্স, বসবাস, বই কেনা বা স্টাডি ম্যাটেরিয়াল কেনার জন্য তারা সাপোর্ট বা একটা ভালো অ্যামাউন্টের অর্থ তারা আপনাকে দেবে। এলিজিবিলিটির মধ্যে আগেই বললাম যে এটা যারা ওশেন নিয়ে পড়াশোনা করেন, ওশেনোগ্রাফি, তো তাদের জন্য হচ্ছে এটা প্রযোজ্য। বয়সের একটা লিমিট দেওয়া আছে। ফার্স্ট লেভেল ইউনিভার্সিটি ডিগ্রি বলতে আপনাকে অনার্স ডিগ্রি থাকতে হবে বা ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে। যারা প্রফেশনাল আছেন তাদের ক্ষেত্রেও কিছু রিকোয়ারমেন্ট এখানে দেওয়া আছে। ওকে? এটা আপনারা মাথায় রাখবেন। ৩ নাম্বার হচ্ছে আমার পছন্দের একটা ফেলোশিপ। এটা আমি খুব ভালো ইন্টার্নশিপ, আমি অনেক প্রমোট করেছি এটা। ইউনিভার্সিটি অফ হংকং সিডিএস রিসার্চ ইন্টার্নশিপ। এটা ব্যাচেলর লেভেলের জন্য স্পেশালি এটা হচ্ছে যারা 2nd ইয়ার এবং 3rd ইয়ার ব্যাচেলর স্টুডেন্ট আছেন, পড়াশোনা করতেছেন রানিং, তারা এখানে এপ্লাই করতে পারবেন। এখানে আবেদন শেষ সময় হচ্ছে মে ৩০, ২০২৫ সাল। অ্যান্ড এখানে আপনারা এয়ারফেয়ার টিকিট পাবেন আপনার দেশ থেকে হংকংয়ে যাওয়া এবং শেষ করে আবার বাংলাদেশে ফেরত আসার যে বিমানের টিকিট এটা পাবেন। বসবাসের জন্য তারা এখানে ডরমিটরিতে থাকার সুযোগ পাবেন, খাবার পাবেন, আপনার বসবাসের খরচগুলো পাবেন, ভিসা খরচ আপনারা এখানে পাবেন। তো লিভিং স্টাইপেন্ড বলতে এখানে তারা আপনাকে হংকং ডলারে $২২,২৭৪ দেবে। বাংলাদেশী টাকা সম্ভবত ৳৩,০০,০০০ মতো বা আশেপাশে আসতে পারে। তবে এটা আপনার জন্য এনাফ হবে, যেহেতু তারা আপনাকে বসবাস, যাতায়াত এগুলোর জন্য অনেক ভালো সাপোর্ট তারা এখানে দিচ্ছে। আবেদনের যোগ্যতা আপনাকে আন্ডার গ্র্যাজুয়েট 2nd ইয়ার বা 3rd ইয়ার স্টুডেন্ট হইতে হবে, অ্যান্ড রিসার্চ প্রজেক্টে আপনাকে কাজ করতে হবে, এরকম কিছু একটা। ইংলিশ রিকোয়ারমেন্ট সম্পর্কে সেরকম কিছু বলে দেওয়া হয় নাই। তবে হ্যাঁ, আপনার থাকলে পরে ওইটা একটা প্লাস পয়েন্ট হিসেবে এড হবে। ৪ নম্বর হচ্ছে আরেকটা পছন্দের আমার রোটারি পিস ফেলোশিপ প্রোগ্রাম। যারা স্পেশালি ডেভেলপমেন্ট প্রোগ্রাম নিয়ে কাজ করেন, আ আ পিস নিয়ে কাজ করেন বা সোশ্যাল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করেন তাদের জন্য মূলত এইটা।
অ্যান্ড এখানে আবেদনের শেষ সময় হচ্ছে মে 15, 2025 সাল। এর মাধ্যমে আপনারা ফুল টিউশন কভার পাবেন। সরি, আগে বলে নিই, এটা আপনার 2 ধরনের আছে। একটা হচ্ছে আপনার ট্রেনিং প্রোগ্রাম আর এটা হচ্ছে মাস্টার্স প্রোগ্রাম। ট্রেনিং প্রোগ্রামটা একটা সার্টিফিকেট প্রোগ্রাম ভাবে উল্লেখ করছে। মাস্টার্স প্রোগ্রামটা সম্ভবত 2 বছরের একটা মাস্টার্স প্রোগ্রাম। তো প্রোগ্রাম বেনিফিটের মধ্যে আপনার সম্পূর্ণ টিউশন ফি কভার করে যারা মাস্টার্সে যাবেন, আপনাকে বসবাসের জন্য তারা রুম এবং বোর্ড সুবিধা দেবে। রাউন্ড ট্রিপ এয়ারফেয়ার মানে আপনার যাতায়াত খরচ, আপনার দেশ থেকে আমেরিকাতে যাওয়া এবং আসার খরচ তারা দেবে। হেলথ ইন্স্যুরেন্স, স্বাস্থ্য সেবা তারা দেবে ফ্রিতে। ফিল্ড স্টাডি থাকলে সেটার খরচ তারা দেবে এবং ইন্টার্নশিপে যত খরচ হবে স্টাডি ম্যাটেরিয়াল হাবিজাবি মিলে সবকিছু খরচ তারা এখানে দেবে। আবেদনের জন্য যারা মাস্টার ডিগ্রিতে এপ্লাই করবেন তাদের জন্য অবশ্যই ইংরেজি ভাষায় দক্ষ হইতে হবে, একটা ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে অ্যান্ড আপনার হচ্ছে পিস এবং ক্রস কালচারাল আন্ডারস্ট্যান্ডিং সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে। এই রিলেটেড আপনাকে হচ্ছে ফুল টাইম এক্সপিরিয়েন্স থাকতে হবে অ্যাটলিস্ট 3 ইয়ার্স। ওকে, এবং 3 বছরের গ্যাপ তারা এখানে সর্বোচ্চ আপনার বহন করবে বা গ্রহণ করবে আর কি। মানে আপনি পড়াশোনা শেষ করে 3 বছর যে জব করবেন ওইটার কথা এখানে বলে দেওয়া আছে। আরো স্পেসিফিক কিছু দেওয়া আছে রিকোয়ারমেন্ট, সেটা আপনারা এখান থেকে পড়ে নেবেন। এবং যারা হচ্ছে সার্টিফিকেট প্রোগ্রামে এপ্লাই করবেন তাদের জন্য অবশ্যই ও মাই গড 5 বছরে তারা এখানে এক্সপিরিয়েন্স চাইছে এবং ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে, একটা ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে এবং লিডারশিপ স্কিল আর বিভিন্ন ধরনের বিভিন্ন সংগঠনে কাজ করার তো অভিজ্ঞতা থাকে, তাহলে আপনার এটা একটা প্লাস পয়েন্ট হিসাবে হবে। ওকে, আরো কিছু স্পেসিফিক রিকোয়ারমেন্ট আছে, কাইন্ডলি আপনারা একটু পড়ে নেবেন। ৫ নাম্বার আছে জিআইএসটি গ্লোবাল ইন্টার্নশিপ ২০২৫ সাউথ কোরিয়া। এটা ব্যাচেলর মাস্টার ২ লেভেলের স্টুডেন্ট এখানে আবেদন করতে পারবেন। এটার আবেদন শেষ সময় হচ্ছে ফেব্রুয়ারি ২৮, ২০২৫ সাল। আজকে ফেব্রুয়ারি ২৭, অর্থাৎ আগামীকালে হচ্ছে আবেদনের শেষ সময়। এটা আপনার মাথায় রাখবেন, যদি আবেদন করতে চান খুব দ্রুত আবেদন করে ফেলবেন। তো এখানে আপনাকে হাফ অফ দ্য রাউন্ড ট্রিপ এয়ারফেয়ার বলতে সম্ভবত আপনার যে বিমান ভাড়া খরচ হবে তার অর্ধেক তারা বহন করবে। এখানে আপনার বসবাসের সুবিধা দেবে ফ্রিতে। ল্যাঙ্গুয়েজ ক্লাস মাধ্যমে আপনার কোরিয়ান ভাষা সম্পর্কে শিখতে পারবেন। স্টাইপেন্ড তারা দেবে, বৃত্তি দেবে, যেটার মাধ্যমে আপনার বসবাসের খরচগুলো বা খাবার-দাবার অন্যান্য সকল খরচ আপনি মেটাতে পারবেন। এটার জন্য আপনাকে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হইতে হবে। আপনার জিপিএ একটা রিকোয়ারমেন্ট আছে 3.0, এটা 4.5 স্কেল ধরছে। যাই হোক, টোফেল হচ্ছে এখানে ধরা হয়েছে 80। তবে হচ্ছে অন্য ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি এখানে প্রয়োজন হবে, মানে অ্যাড করতে পারবেন। আইএলটিএস কে সম্ভবত এখানে 6.0 হইলেই অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়া আরো কিছু স্পেসিফিক রিকোয়ারমেন্ট আছে বা স্বাভাবিক কিছু রিকোয়ারমেন্ট আছে, সেগুলো আপনারা দেখে নিতে পারেন। ৬ নম্বরে আছে পলিটেকনিক অ্যান্ড ইউনিভার্সিটি ন্যাশনাল সামার স্কুল ২০২৫। এটা ব্যাচেলর মাস্টার্স লেভেলে অ্যাপ্লাই করতে পারবেন। এখানে আবেদন শেষ সময় হচ্ছে ফেব্রুয়ারি ২৮, ২০২৫ সাল। খুব দ্রুত। ওকে, তো এখানে আপনারা ট্রাভেল অ্যালাউন্স পাবেন, খুব ভালো একটা অ্যামাউন্ট, ইউএস ডলার আছে $৬৪০। ফ্রি অ্যাকোমোডেশন এখানে পাবেন, বসবাসের সুবিধা, ভিসা সাপোর্ট পাবেন এখানে। আপনার পিএইচডি অ্যাডমিশন অপরচুনিটিও পাবেন, মানে এখান থেকে এটা কমপ্লিট করলে আপনি পিএইচডিতে এখানে হচ্ছে সুযোগ পাইতে পারেন আর কি। এবং আপনার এখানে ইন্টারেস্টটা অনেকটা বেশি জরুরি এখানে অ্যাপ্লাই করার ক্ষেত্রে। তো আপনাকে আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট হইতে হবে, সকল সেশনে আপনাকে অন্তর্ভুক্ত থাকতে হবে এবং আরো কিছু রিকোয়ারমেন্ট এখানে আছে। যদিও এখানে বলে দেওয়া হয় না যে আপনার ইংরেজি ভাষার দক্ষতা প্রয়োজন হবে কিনা, তবে আপনার যদি আইএলটিএস বা টোফেল থাকে সেটা আপনার জন্য একটা প্লাস পয়েন্ট। ৭ নাম্বার হচ্ছে জাপানের সোকেনদাই কেইকি আজ সামার স্টুডেন্ট প্রোগ্রাম। এটা ব্যাচেলর মাস্টার্স লেভেল স্টুডেন্ট অ্যাপ্লাই করতে পারবেন সবার জন্য। আবেদনের শেষ সময় হচ্ছে মার্চের ৩, ২০২৫ সাল। এটাও খুব বেশি সময় না, মার্চের ৩ তারিখ, আর মাত্র ৪-৫ দিন হাতে সময় আছে আপনার। তো এক্ষেত্রে তারা আপনাকে এয়ার ফেয়ার দেবে আপনার দেশ থেকে জাপানে যাওয়া, এবং এটা শেষ করে আবার আপনার দেশে ফেরত আসার জন্য যে বিমানের টিকিটের খরচ ৮ সপ্তাহ পর আপনাকে ফেরত আসতে হবে। যাই হোক, এবং আপনাকে বসবাসের সুবিধা দেবে, অ্যাকোমোডেশন, আপনাকে লিভিং অ্যালাউন্স দেবে ডেইলি হচ্ছে ১,৫০০ ইয়েন। এছাড়া আপনাকে ট্রাভেল সাপোর্টও তারা দেবে। তো যারা এখানে অ্যাপ্লাই করবেন তাদের জন্য হচ্ছে কি করতে হবে, জাস্ট এখানে আইএলটিএস এর প্রয়োজন, অ্যাপ্লিকেশন ফিও নয়। আপনাকে হচ্ছে কারেন্ট স্টুডেন্ট হইতে হবে, আন্ডার গ্রাজুয়েট যা বা আপনার ব্যাচেলর শেষের দিকে এরকম একটা অবস্থায়, বা আপনি মাস্টার শুরু করেছেন এরকম একটা অবস্থায় মোটামুটি একটা ভালো সিজিপি এখানে প্রয়োজন হইতে পারে, এবং রিসার্চ রিলেটেড আপনার হচ্ছে একটু ভালো নলেজ থাকলে পারে এটা একটা ভালো আপনার কি বলে ভালো ভ্যালু অ্যাড করবে। এছাড়া কিছু স্পেসিফিক রিকোয়ারমেন্ট আছে, কাইন্ডলি আপনারা হচ্ছে এই যে লিঙ্কটা আছে নিচে, প্রত্যেকটা ফর্ম ডিটেলস নামে একটা লিঙ্ক আছে, সেখান থেকে আপনারা ডিটেলস জানতে পারবেন। এই সব কিছুর লিঙ্ক আমি অবশ্যই ডিসক্রিপশন বক্সে এবং প্রথম কমেন্টে দিয়ে দেওয়ার চেষ্টা করব। ৮ নাম্বার আছে এনটিএইচইউ সামার রিসার্চ প্রোগ্রাম। এটা হচ্ছে তাইওয়ান। ও মাই গড, এখানেও অ্যাপ্লাই করার লাস্ট ডেট হচ্ছে ফেব্রুয়ারি ২৮, ২০২৫ সাল। তো যাই হোক, এটা হচ্ছে আপনার ২ মাসের একটা রিসার্চ প্রোগ্রাম অ্যান্ড এটার মাধ্যমে আপনার অ্যাকোমোডেশন পাচ্ছেন,
ট্রাভেল পাচ্ছেন, এয়ার ফেয়ার মানে বিমান ভাড়া পাচ্ছেন, অ্যাডিশনাল অ্যাক্টিভিটি সম্পূর্ণ ফ্রিতে পাচ্ছেন, ফিল্ডের যে ট্রিপস, ফিল্ডের যে জার্নিগুলো বা ট্রাভেলগুলো সেগুলো এখানে ফ্রিতে পাচ্ছেন। তো মোটামুটি এগুলো হচ্ছে এখানের বেনিফিটস। এটার জন্য আপনাকে যেটা করতে হবে, যারা ব্যাচেলর শেষ করছেন 2 বছর বা 3rd আর 4th ইয়ার আছে তারা এখানে এপ্লাই করতে পারবেন। আপনাকে যারা গ্র্যাজুয়েট শেষ করেছেন বা ব্যাচেলর শেষ করুন তারা এখানে এপ্লাই করতে পারবেন। এছাড়াও সেরকম আর কিছু নাই। তবে এটা যেহেতু রিসার্চ ইন্টার্নশিপ, রিসার্চের ক্ষেত্রে আপনার ভালো নলেজ বা এক্সপেরিয়েন্স থাকলে আপনার জন্য একটা ভালো ভ্যালু এড করবে, এটা বলাই যায়। 9 নম্বর হচ্ছে ইউনিভার্সিটি অফ বন এসডিজি ফেলোশিপ, আমার পছন্দের একটা। কিন্তু এটা হচ্ছে পোস্ট ডক্টরাল ফেলোশিপ, অর্থাৎ আপনাদের জন্য না, যারা ব্যাচেলর এবং মাস্টার্সে আছেন, যারা প্রফেশনাল রিসার্চার পিএইচডি করেছেন বা করতেছেন তাদের জন্য মূলত এইটা। 10 নম্বর হচ্ছে আইনস্টাইন ফেলোশিপ জার্মানি, এটা হচ্ছে রিসার্চ লেভেল, বিশেষ করে রিসার্চের জন্য হইতে পারে, তাও আমরা একটু দেখে আসি। ইয়ং থিঙ্কার্স মানে ইয়ং রিসার্চার এখানে অ্যাপ্লাই করতে পারবেন। মে 15, 2025 হচ্ছে এখানে আবেদনের শেষ সময়। আপনার এখানে একটা স্টাইপেন্ড পাবেন 10,000 ইউরো, হিউজ একটা অ্যামাউন্ট, বাংলাদেশি টাকায় বের 13 লক্ষ টাকার মতো। ফ্রি অ্যাকোমোডেশন এখানে পাবেন, আর ট্রাভেল এক্সপেন্স এখানে পাবেন। ফ্যামিলি মেম্বার যদি থাকে তারাও এখানে আসতে পারবে, তাদের খরচও দেবে, কিন্তু আপনার যে ট্রাভেল এক্সপেন্স তারা দেবে না আর কি। এয়ার ফেয়ার বলেন না কেন বা অন্যান্য ট্রান্সপোর্টেশনের খরচ বলেন না কেন। আপনাকে 35 বছরের নিচে থাকতে হবে। ইউনিভার্সিটি ডিগ্রি হিউম্যানিটিজ, সোশ্যাল সায়েন্স, ন্যাচারাল সায়েন্সের মধ্য থেকে হতে পারে। আপনার পিএইচডি প্রয়োজন নাই, তবে আপনি রিসার্চের মধ্যে অন্তর্ভুক্ত থাকলে এটা আপনার জন্য একটা ভালো দিক হবে। উম ওকে। এছাড়া আর কিছু স্পেসিফিক আছে রিকোয়ারমেন্ট, সেটা কাইন্ডলি আপনারা একটু পড়ে নেবেন এবং এখানে যে লিঙ্কটা দেওয়া আছে এখানে গেলে আপনারা আরও ডিটেইলস জানতে পারবেন, যেটা আমি ডেসক্রিপশন বক্সে এবং প্রথম কমেন্টে দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ভিউয়ার্স, এই ছিল মেইনলি স্কলারশিপ ছাড়াও যে বিভিন্ন ইন্টার্নশিপ, রিসার্চ ফেলোশিপ থাকতে পারে, ট্রেনিং থাকতে পারে। তার মধ্যে গত ফেব্রুয়ারিতে আমরা যে সেরা 10টা অপরচুনিটি আনতে, সেগুলো আপনাদের সামনে আনার চেষ্টা করলাম। আপনারা অবশ্যই এগুলো সম্পর্কে সচেতন থাকবেন। শুধু ডিগ্রি নেওয়ার জন্য না, আমরা ইনশাআল্লাহ ট্রেনিং নেওয়ার জন্য, ভালো রিসার্চার হওয়ার জন্য দেশের বাইরে যাইতে পারবো সম্পূর্ণ সুবিধা নিয়ে। তো এই ছিল আজকের ভিডিও। সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।